চারিদিকে দরমা ঘেরা নহবতের ছোট্ট ঘরখানিকে শ্রীরামকৃষ্ণ খাঁচা নাম দিয়েছিলেন। খাঁচায় থাকতেন শ্রীমা ও ঠাকুরের ভাইঝি লক্ষ্মীদি। রহস্য করে শ্রীরামকৃষ্ণ কখনো কখনো বলতেন, ওরে খাঁচায় সুখ সারি আছে, ফলমূল ছোলা টোলা কিছু দিয়ে আয়। শ্রীরামকৃষ্ণের এই কথা শুনে অপরিচিত লোক, এমনকি মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তও ভেবেছিলেন সত্যি বোধহয় খাঁচায় পোষা পাখি রয়েছে। এই সময় শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে নানা ব্যবহারিক উপদেশও দিতেন। পাড়ার লোকেদের সঙ্গে ভাব রাখবে, অসুখ করলে কাউকে দিয়ে খবর নেবে, কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই, বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে। একদিন শ্রীমাকে কতগুলি পাট এনে বলেছিলেন, এইগুলি দিয়ে আমায় শিকে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। শ্রীমা শিকে পাকিয়ে দিলেন আর ফেঁসোগুলি দিয়ে থান ফেরে বালিশ করলেন। পরবর্তীকালে শ্রীমা বলেছেন, চটের উপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেঁসোয় বালিশ মাথায় দিতুম। তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এই সবে শুয়েও তেমনই ঘুমোই, কোনো তফাৎ বোধ হয় না। শ্রীমা ও লক্ষ্মীদি উত্তর পশ্চিমাঞ্চলের স্বামী পূর্ণানন্দ নামে এক বৃদ্ধ সন্ন্যাসীর কাছে শক্তি মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন। পরে শ্রীরামকৃষ্ণ শ্রীমার জিহ্বায় বীজ মন্ত্র লিখে শিক্ষাদান করেন। দীক্ষাদান করেন। সারাদিনের সব কাজ নিখুঁতভাবে করেও তিনি গভীর রাতে ও ভোরে ধ্যানে জপে ডুবে যেতেন। তার এই নীরব সাধনার কথা বাইরের কেউ জানতে পারত না। এক জ্যোৎস্না রাতে শুধু স্বামী যোগানন্দ, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য, নহবতের দরজার সামনে শ্রীমাকে সমাধিস্থ অবস্থায় দেখে ফেলেছিলেন। পরবর্তীকালে তিনি একদিন কথা প্রসঙ্গে আত্মীয়া নলিনীদিকে বলেছিলেন, আমি তোদের বয়সে কত কাজ করেছি, এসব করেও রোজ 1 লক্ষ জপ করতুম। খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। আমার কথা কি বলবো? আমি তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না। একদিন জোছনা রাতে নহবতে সিঁড়ির পাশে বসে জপ করছি, চারিদিক নিস্তব্ধ। ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দে টের পাই, খুব ধ্যান জমে গেছে। তখন আমার অন্য রকম চেহারা ছিল, গয়না পরা, লাল পেরে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হুঁশ নেই। ছেলে যোগেন অর্থাৎ যোগানন্দ সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। সেসব কী দিনই গিয়েছে মা। জোছনা রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি, তোমার ওই জোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও। আহা, তখন কি মনি ছিল আমার। বৃন্দে একদিন আমার সামনে একটি কাশি গড়িয়ে দিলে আমার বুকের মধ্যে যেন এসে লাগলো। শ্রীমা তখন গভীর ধ্যানস্থ ছিলেন, তাই বাইরের ওই শব্দ তার প্রাণে বজ্রের মতো বেজেছিল। তিনি কেঁদে ফেলেছিলেন। দক্ষিণেশ্বরে একদিন সন্ধ্যার পর শ্রীমা শ্রীরামকৃষ্ণের ঘরে খাবার রাখতে গিয়েছেন। শ্রীরামকৃষ্ণ তখন খাটের উপর চোখ বুজে শুয়েছিলেন। লক্ষ্মীদি খাবার রেখে গেল মনে করে তিনি বললেন, দরজাটা বন্ধ করে দিয়ে যাস। মা বললেন, হ্যাঁ, বন্ধ করলুম। মার গলা বুঝতে পেরে শ্রীরামকৃষ্ণ সংকুচিত হয়ে উঠলেন। আহা, তুমি? আমি ভেবেছিলাম লক্ষ্মী, কিছু মনে করনি তো? দিয়ে যেও না বলে ভুল করে দিয়ে যাস বলে ফেলায় তিনি যেন কত অপরাধ করে ফেলেছেন। শুধু তাই নয়, সারা রাত তিনি ঘুমোতে পারলেন না। সকালবেলা নহবতে শ্রীমায়ের কাছে উপস্থিত হয়ে বললেন, দেখো গো, সারা রাত আমার ঘুম হয়নি, ভেবে ভেবে
কেন এমন রুক্ষ কথা বললুম তোমায়? শ্রীমাকে শ্রীরামকৃষ্ণ এমনই মর্যাদা দিতেন সব সময়। সেই জন্যই পরবর্তীকালে মা বলতেন, আমি এমন স্বামীর কাছে পড়েছিলুম যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেনি। ঠাকুর আমাকে কখনো ফুলটি দিয়েও ঘা দেয়নি।